কঙ্কা, তোর এই বোকা বোকা চিন্তাগুলো এবার মাথা থেকে একটু সরাবি প্লিজ। আজ আমার সবকিছু বোকা বোকা হয়ে গেল। সমুজ্জ্বলের প্রতি এই আমার ফিলিংস গুলো এরকম তো নয় যে নতুন হচ্ছে। তোরা তো জানিস অনেক আগে থেকেই আমি সমুজ্জ্বলের প্রতি অ্যাট্রাক্টেড। ইনফ্যাক্ট আমি যখন স্বীকার করতে চাইতাম না যে আমি ওর প্রতি অ্যাট্রাক্টেড, তখন তোরা আমাকে খুঁচিয়েছিস, তোরা ওকে ওকে জড়িয়ে আমার সঙ্গে ঠাট্টা করেছিস। আজকে অন্য কথা বলছিস। হ্যাঁ, খোঁচা দিয়েছি, করেছি ঠাট্টা, কিন্তু তখন তো তোর অর্জুনের সঙ্গে বিয়ে ঠিক হয়নি কঙ্কা। আর তোর অর্জুনের সঙ্গে বিয়েটা তো তুই নিজে এগ্রি করেছিস, সেখানে আমরা কি করতাম সেটা তো সম্পূর্ণ তোর চয়েস ছিল। দেখ কঙ্কা, পুরনো কথা ভুলে যা, দুটো পরিবার অনেকটা এগিয়ে গেছে, আর সামনেই তোদের বিয়ে, কার্ড বিলি হয়ে গেছে, লোকজন নিমন্ত্রণ করা হয়ে গেছে। এখন আর এসব ভাবিস না কঙ্কা, এখন এসব মাথা থেকে বের কর। আর আজকে তোদের আশীর্বাদ, তুই এখন এইসব কিছু ভাবতে পারিস না কঙ্কা। কঙ্কা, একটু পরে গিয়েই তো সবাইকে ফেস করতে হবে তোকে। নিজের মুডটা এবার ঠিক কর আর এইসব চিন্তাগুলো মাথা থেকে বের কর প্লিজ। ভুল করেছি, আমি খুব বড় একটা ভুল করে ফেলেছি। আমার ভুলের জন্য আমি সমুজ্জ্বলের জীবনটাও নষ্ট করে দিচ্ছি, আমি সব নষ্ট করে দিচ্ছি। ভুল? কি ভুল করছিস তুই? কঙ্কা, তুই অনেক কিছু করেছিস এই সম্পর্কটাকে বাঁচানোর জন্য, এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কতবার তুই ছুটে গেছিস বলতো সমুজ্জ্বলদার কাছে? আর শুধু তাই নয়, তুই ফাইনাল পরীক্ষার আগেও কলেজে গিয়ে বসে থেকেছিস শুধুমাত্র সমুজ্জ্বলদার জন্য। আর কি করাচ্ছিল তোর? এমনকি তোর যে বিয়ে ঠিক হয়েছে সেটাও তুই সমুজ্জ্বলদাকে বলেছিস, কিন্তু সমুজ্জ্বলদা কি করেছে? কিছু করেছে কি? যদি তোর জন্য সমুজ্জ্বলদার মনে একটু ফিলিংস থাকতো তাহলে সমুজ্জ্বলদা হাত পা গুটিয়ে বসে থাকতো না, কিছু অন্তত করতো। সমুজ্জ্বলদা কিছু করেনি যখন, তাহলে বুঝে নে ব্যাপারটা পুরোটাই একতরফা ছিল। একতরফা? একতরফা নয়, সমুজ্জ্বলদা কি একটা বারের জন্য বলেছে যে ও তোকে ভালোবাসে? তুই সমুজ্জ্বলদার জন্য যেটা ফিল করিস ও সেটা ফিল করে। ও তো একটু সময় চাইতেই পারতো বল, নিজেকে সেটেল করার জন্য, যদি এটাই ওর একমাত্র কারণ হতো। আর যখন ওর দিক থেকে কিছুই আসেনি তখন তো বুঝে নিতেই হবে বল যে ব্যাপারটা একতরফাই ছিল। ও তো আমায় বলতে পারবে না, বলতে পারবে না, এটাই তো স্বাভাবিক। কেন স্বাভাবিক? কেন? হয়তো এটার জন্য আমাদের সোশিও ইকোনমিক স্ট্রাকচার দায়ী, কারণ ও হয়তো বারবার ভেবেছে। ইনফ্যাক্ট তুই তো আমাকে বলেছিলি দোয়েল, ও যে আমাদের মতো নয়, আমাদের থেকে গরিব, সেই জন্য হয়তো সমুজ্জ্বল আমার দিকে এগোতে পারছে না। আমি ব্যাপারটা তখন সিরিয়াসলি নিইনি, কিন্তু ওর ব্যাক অফ দ্য মাইন্ড হয়তো এটাই চলছিল সারাক্ষণ। ও যে আমাদের থেকে গরিব, ও রিজেক্টেড হবে, ওর অধিকার নিয়ে আমাকে ভালোবাসার কথা বলার, এগুলোই ভেবেছে। এটার জন্য তো আমাদের সোশিও ইকোনমিক স্ট্রাকচারই দায়ী। কিন্তু আমি তো পারতাম ওকে সেই সাহসটা দিতে। আমি যদি ওকে ওর সামনে দাঁড়িয়ে ওকে সেই সাহসটা দিতাম, হয়তো ওর দ্বিধাটা কেটে যেত, হয়তো অন্যরকম ভাবে ভাবতে শুরু করতো। আমার দোষ, আমি তো ওকে সেই সাহসটা দিতে পারিনি। আমি যদি একটাবার ওর সামনে ওকে দাঁড়িয়ে বলতে পারতাম যে আমি ওকে ভালোবাসি। কঙ্কা, কঙ্কা, আমরা সবাই ইম্যাচিওর রে। তোর আর সমুজ্জ্বলদার মধ্যে রোমান্টিক কিছু হতে পারে, আমরা এই সম্ভাবনায় নেচে উঠেছিলাম রে। আচ্ছা তুই বল না, আমরা তো সিনেমায় অনেক কিছু দেখি, গল্পের বইতে অনেক কিছু পড়ি, কিন্তু বাস্তবের সাথে সেগুলোর কি কোনো মিল থাকে? আমরা মাঝে মাঝে বাস্তবের সাথে অবাস্তবকে গুলিয়ে ফেলি রে। বাস্তবের সাথে অবাস্তবের কোনো মিল নেই, আমরা বাস্তবে যা চাই তাই পাই না। আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো, আমাদের চারিদিকে চেনা জগতে তুই এরকম আনইভেন ম্যাচ দেখেছিস? আমাদের বাড়ির মেয়েদের সাথে ওরকম একটা বাড়ির ছেলেদের কখনো বিয়ে হতে পারে? তুই বল না, পারে কি? কঙ্কা, সমুজ্জ্বলদা হয়তো সেটা বুঝে গেছে, তাই নিজেকে আস্তে আস্তে সরিয়ে নিয়েছে। ও সরালে তো হবে না বল, আমি তো নিজেকে সরাতে পারছি না, আমি তো পারছি না। কঙ্কা, তোকে নিজেকে সরাতে হবে, তুই এটা মেনে নে। আমি তো চেষ্টা করেছিলাম, পারলাম কি? দিনের পর দিন চেষ্টা করেছি। আজকে আমার একটা ভুল ডিসিশনের জন্য আমার জীবনটা নষ্ট হচ্ছে, সমুজ্জ্বলকে আমি কষ্ট দিচ্ছি। আর অর্জুনের এই সব কিছুর মধ্যে তো কোনো দোষ নেই, অর্জুনকেও তো আমি কষ্ট দিচ্ছি। না না, এইভাবে হবে না, আমি অন্যায় করছি।
এভাবে ভাবলে হবে না, আমাকে অন্যরকম ভাবে ভাবতে হবে। অন্যভাবে ভাববি মানে? আমাকে সমুজ্জ্বলের সঙ্গে একবার কথা বলতে হবে। আমি একবার ওর সামনে গিয়ে দাঁড়াবো, অন্তত শেষবারের মতো একবার আমি ওর সামনে গিয়ে দাঁড়াবো। আবার? আচ্ছা এইবার গিয়ে কি বলবি তুই? বলবো, শুধু বলবো আমি তোমায় ভালোবাসি সমুজ্জ্বল। আকার ইঙ্গিতে অনেক কথা হয়ে গেছে, আর কোনো আকার ইঙ্গিত নয়। এবারে স্পষ্টভাবে চোখে চোখ রেখে বলবো আমি তোমায় ভালোবাসি, ওকে ভালোবাসি রে আমি। আর তারপর? তারপর তারপর কি হবে আমি জানি না। আমি জানি না। সবকিছু জ্বলে পড়ে ছাড়খাড় হয়ে গেলেও এই কাজটা আমাকে করতেই হবে, না হলে আমি শান্তি পাবো না। আমার জীবনটা নষ্ট হয়ে যাবে। আমি সুখে থাকতে পারবো না, আমি শান্তিতে থাকতে পারবো না। সব নষ্ট হয়ে যাক, কিন্তু এই কাজটা আমাকে করতেই হবে। কঙ্কা, অনেক হয়েছে, এবার কিন্তু তোর পাগলামি থামা। কল্পনা আর বাস্তবের জগৎটাকে আলাদা করতে শেখ। পারবো না, আমি পারবো না। আমার সবকিছু গুলিয়ে যাচ্ছে। আমি কিছুতেই ওকে ছাড়া থাকতে পারবো না, কিছুতেই না। দেখ, তুই এরকম করতে থাকলে আমি কিন্তু তোর বাড়ির লোককে সব জানিয়ে দেবো তুই কি ভাবছিস। প্লিজ এটা করিস না, প্লিজ কাউকে বলিস না, প্লিজ। বলবো, অবশ্যই বলবো, আর সেটা তোর ভালোর জন্যই বলবো। তোরা আমার বন্ধু, তোরা আমার সঙ্গে এরকম করবি, আমার পাশে থাকবি না বল? না, থাকবো না। তুই কোনো ভুল পথে গেলে আমরা পাশে থাকবো না, আর তোকেও যেতে দেবো না, কারণ আমরা তোর বন্ধু। কঙ্কা, এরকম করিস না প্লিজ। দেখ, আমাদের সকলের জীবনেই ভালো লাগা থাকে, কিছু ভালোবাসা থাকে, কিন্তু এই সমস্ত কিছু এগিয়ে নিয়ে যাওয়া যায় না কঙ্কা। জীবনে সবকিছু একসঙ্গে পাওয়া যায় না কঙ্কা। আর তোর সমুজ্জ্বলদার প্রতি যে ভালো লাগাটা, সেটা না হয় একটা অপ্রাপ্তি হয়ে থাক। আচ্ছা একটা কথা বলতো, তুই না হয় ওকে বলিসনি যে তুই ওকে ভালোবাসিস, কিন্তু তুই যেভাবে ওর জন্য ফিল করিস, ও যে তোর জন্য সেম ফিল করে, এটা কি ও তোকে বলেছে? কই, একবারও তো সমুজ্জ্বলদা সেটা তোকে বললো না? ও কি বলতে পারতো না তোকে অপেক্ষা করার কথা? কিন্তু ও তো সেটা করেনি বল, উল্টে তোকে বিয়ের দিকে এগিয়ে যেতে ইনসিস্ট করেছে। একদমই তাই। ইভেন তুই যখন ওকে তোর বিয়ের কার্ডটা ধরিয়ে দিয়েছিস, তখন কি তোর ভিতরের যন্ত্রণাটাও বুঝতে পারেনি? যদি না বুঝে থাকে কঙ্কা, তাহলে এবার তোকে বুঝতে হবে যে সমুজ্জ্বলদা তোর যোগ্য নয়। আর যদি বুঝেও চুপ করে থাকে, তাহলে এবার তুই ভেবে নে যে সমুজ্জ্বলদা তোকে কোনোদিনও ভালোবাসেনি। কঙ্কা, এবার তোর পরিবারের দিকে তাকা। এমন কিছু করিস না যাতে যাতে সকলের মাথা হেট হয়ে যায়। আর সেটা এমন কারোর জন্য তো নয় যে তোর ফিলিংস বুঝেও চুপ করে রয়েছে। কেন চুপ করে আছে বলতো? কেন চুপ করে আছে রে সায়নী? ও কি আমার প্রতি কনসার্ন নয়? একটুও নয়। যদি সেরকমই কিছু হতো তাহলে ও নিশ্চয়ই কিছু বলতো বা করতো। সায়নী একদমই ঠিক বলেছে কঙ্কা। তোর সমুজ্জ্বলদার প্রতি যে ফিলিংসটা ছিল, সেটা ওর তোর প্রতি কোনোদিনই ছিল না। ছিল না, আছে। ওর প্রতি আমার ফিলিং এখনো একই রকম আছে। আর সেটাই তোকে এগোতে দিচ্ছে না। আমি কি ওর ব্যাপারে সব ভুল বুঝেছি? হয়তো তাই। জানিস তো, আমি না যতবার ওর সঙ্গে কথা বলতে যাই, খুব কথা এসে যায়, আর আমার সাথে খুব খারাপ ব্যবহার করে। আমাকে জানো তাই বলে। সমুজ্জ্বল সামনে দাঁড়িয়ে থাকে, একবারও বলে না কথা তুই ওর সঙ্গে এরকম ব্যবহার করতে পারিস না, তুই এভাবে কথা বলিস না ওর সঙ্গে। ও আমার কঙ্কা, আমার। তাহলে তো তুই পরিষ্কারই বুঝতে পারছিস কঙ্কা, যে সমুজ্জ্বলদার মনে তোর আগে থেকেই অন্য একজন জায়গা করে বসে আছে, আর সেই জন্যই এখন ওর মনে তোর আর কোনো জায়গা নেই। কিছু এত কমপ্লিকেটেড কেন হয়ে গেল রে? আমার জীবনের সমস্ত কিছু এত কমপ্লিকেটেড কি করে হয়ে গেল? এই যে এতগুলো দিনও আমায় ফোন করছে না, আমার সঙ্গে কথা বলতে চাইছে না, ও আমায় ইগনোর করছে না, এড়িয়ে যেতে চাইছে। আমি যে এতটা কষ্ট পাচ্ছি, ওর ভেতরে কিছু চলছে না, ও কষ্ট পাচ্ছে না, ও একটাবার আমার কথা ভাবছে না। ও যদি একদিনের জন্য আমাকে ভালোবাসতো, তাহলে তো
ওর আমার সঙ্গে কথা না বলে থেকে কষ্ট পাওয়া উচিত ছিল। ও একবারও আমার কথা ভাবছে না নিশ্চয়ই। ওর কষ্ট হচ্ছে না। আসলে কি বলতো কঙ্কা, ছেলেরা না অপশন রাখতে পছন্দ করে। তারা একসঙ্গে একাধিক মেয়ের মন নিয়ে খেলে, আর ঠিক সময়ে একজনকে বিয়ে করে নেয়, আর তখন বাকিদের জাস্ট ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেয়। হ্যাঁ, সমুজ্জ্বলদাকে আমাদের কখনোই সেরকম ছেলে বলে মনে হয়নি, কিন্তু মনে না করেই বা যাবো কোথায় বলতো? এখন তো হাতে নাতে প্রমাণ পাচ্ছি। রূপকথাকে নিজের কাছে রেখে তারপর তোকেও এইভাবে ঘোরাবে? আচ্ছা, রূপকথা কি সবসময় তোমার সঙ্গে থাকে সমুজ্জ্বল? তোমার সঙ্গে, তোমার বাড়িতে, তোমার ঘরে কতটা গভীর তোমাদের সম্পর্ক? ঠিক কতটা গভীর? এই চল চল, অনেকটা লেট হয়ে গেল। আরে সাজটা কমপ্লিট করতে হবে তো। দাঁড়া, আমি লিপস্টিকটা নিয়ে আসছি। কি ভাবছি আমি এসব? সমুজ্জ্বলের কথা ভাবতে কি আমার মনে এত নোংরা নোংরা চিন্তা কেন আসছে? এইসব ভাববো না আমি। মা বাবা যা ঠিক করেছে সারা জীবনের মতো সেটাই করব। আমার স্কুল, আমার কলেজ, আমার পোশাক, আমার সব কিছু যেমন ওরা ঠিক করেছে এটাও করুক। আমি তাতেই ভালো। আমি ভালো থাকবো, নিশ্চয়ই ভালো থাকবো। মা, একবার দেখে নিন তো সব ঠিক আছে কিনা। হ্যাঁ, মোটামুটি সবই তো ঠিকঠাকই আছে মনে হচ্ছে। এই না না, মিষ্টিটা কোথায়? তখন তোমাকে বললাম না যে জল আর মিষ্টি রাখতে হবে। হ্যাঁ, আমি এক্ষুনি নিয়ে আসছি। কই গো, আর স্মিতা কই? মিষ্টিগুলো যে লাগবে আশীর্বাদের জায়গায়। আমি এক্ষুনি নিয়ে আসছি দাদা, আমি যাচ্ছি। এই তো আমি মিষ্টি আনতেই গেছিলাম। ছোট, একটু সাজিয়ে দে না মা। তুমি রাখো, আমি শরবতগুলো নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। দাদা, এই আশীর্বাদে এদের যে অবস্থা দেখছি, এ তো বিয়েতে কি করবে গো? হ্যাঁ, আমি কিছু বুঝেই উঠতে পারছি না। তো এইটুকুতে এদের এই অবস্থা। আমি তো তাই ভাবছি। বিয়ের দিন কিন্তু আমাদের অনেক সজাগ থাকতে হবে। এদের পেছনে কিন্তু আমাদের লেগে থাকতে হবে, নাহলে কিন্তু এরা আমাদের মুখ ডোবাবে। আসলে এরা আমাদের স্ট্যান্ডার্ডের লোকই না। যেদিনই তোর বৌদি এই মেয়েটাকে পছন্দ করেছে সেদিন থেকেই আমার কেমন একটা সন্দেহ হচ্ছিল। শেষমেশ না ডুবিয়ে ছাড়ে, বুঝতে পারলে? এবার আমরা তাহলে তৈরি তো মা? হ্যাঁ হ্যাঁ, আমরা তো রেডি। দিদি, এবার তাহলে জামাইকে বসিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, তবে আমার কিন্তু একটা জিনিস খুব খারাপ লাগছে। আপনার বৌমারা কিরম ছুটোছুটি করে কাজ করছে, আর আমাদের তো একদম হাত লাগাতে দিলেন না। মাসিমা, আপনি বলেছেন বলে আমি কিন্তু এবার কথা শুনলাম, কিন্তু এর পরে যখন আমরা কুটুম হয়ে যাব তখন কিন্তু আমি আর কোনো কথা শুনবো না, এটা মনে রাখবেন। নিশ্চয়ই মা, নিশ্চয়ই নিশ্চয়ই। আমাদের বাড়িটাকে তোমরা যদি আপন করে নাও, তার থেকে বড় পাওনা আর কি আছে বলো? সেটাই তো সব থেকে বেশি আনন্দের। জ্যোতি, নে এবার অর্জুনকে বসা। বাবা অর্জুন, তুমি এবার আসনে বসে পড়ো। এই বস কি রে? ও আমাদের জামাই, ধরে বসা। ও হ্যাঁ হ্যাঁ, চলো বাবা। বসা, জামাইকে বসিয়ে দে। জামাইবাবু চলো। প্লিজ আপনারা কেউ ব্যস্ত হবেন না, আমি নিচেই বসে পড়বো।
পুরোটা না বললে আমিই বলতে যাচ্ছিলাম। এসে বসে পড়ো, এই কি কথা? বলছিলাম যে কথায় কথায় তো আসল কাজের অনেক দেরি হয়ে যাচ্ছে না। আশীর্বাদের তো একটা নির্দিষ্ট সময় আছে, সেটা তো আবার বেরিয়ে যাওয়ার উপক্রম হলো। আপনারা যদি এই ব্যবস্থাগুলো আগে থেকে করে রাখতেন তাহলে মনে হয় ভালো হতো, তাই না? জায়গায় এবার অন্তত মেয়েকে ডাকুন। আমাদের ছেলেকে তো আগে থেকে বসিয়ে দিলেন, আপনাদের মেয়ে কোথায় তো বুঝতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি ডাকছি। মল্লিকা, কঙ্কা কোথায়? উফ, এতক্ষণ ধরে সাজগোজ করলে হলো নাকি? আচ্ছা স্মিতা, কঙ্কা কোথায়? ডাকো। হ্যাঁ হ্যাঁ, দেখছি। দাদা, আপনারা আমার দাদার কথায় একদম টেনশন করবেন না। আসলে ওরা উকিল মানুষ তো, ওই ক্লায়েন্টদের সঙ্গে মিটিং করতে করতে আর কোর্ট চত্বরে ঘোরাঘুরি করে একেবারে নিরস হয়ে গেছে। ভালো সময় এখনো বেশ খানিকক্ষণ আছে, তাই না মা? হ্যাঁ, আচ্ছা তো। ব্যাস, তাহলেই তো হলো। আজকে কঙ্কার জন্য এত ইম্পর্ট্যান্ট একটা দিন, ও যে আনন্দ করতে করতে সাজছে, এটাই তো অনেক বড় ব্যাপার। কোনো তাড়াহুড়ো করবেন না, ও আসুক না। আমাদের অর্জুনের কঙ্কার জন্য অপেক্ষা করতে কোনো আপত্তি নেই। কি অর্জুন, তাই তো? এই যে কঙ্কাবতী এসে গেছে। বাহ, অপূর্ব লাগছে তোমায়, খুব সুন্দর লাগছে কঙ্কাবতী। কি তিতলি, এই যে তোমার নতুন বৌদি, পছন্দ হয়েছে তো? খুব। কঙ্কাবতী, ও হচ্ছে তোমার একমাত্র ননদ তিতলি, আমার মেয়ে। সেদিন আমরা তোমার বাড়িতে এসেছিলাম যখন, ও আসতে পারেনি, কলেজে ওর একটা কাজ ছিল, তাই তোমার সঙ্গে আলাপ করার জন্য তো একেবারে পাগল করে দিচ্ছে আমাকে, জানো তো? নে এবার কথা বল, আলাপ কর, শান্তি তো তোর? এই, তোর কি হয়েছে বলতো? মুখে হাসি নেই কেন? আশীর্বাদের দিন কি এরকম রামগুরুরের ছানার মতো হয়ে থাকে? কি করব বলো, আমার ভালো লাগছে না। আমার ইচ্ছা করছে এই মুহূর্তে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়ি। পিসিমণি, কঙ্কার মাথাটা পুরো গেছে, ওর এখন কিছুই ভাল লাগছে না। কঙ্কা, আর দেরি নয়, যাও এবার আসনে গিয়ে বসে পড়ো। নে এবার আশীর্বাদ শুরু কর। মা, আপনি আর বাবা তো সব থেকে বড়, আপনারা আগে প্রথমে শুরু করুন। তোমার কি বুদ্ধিশুদ্ধি হবে না নাকি? আশীর্বাদ কি মেয়ের পক্ষ আগে করে নাকি ছেলের পক্ষ আগে করে? কই, আপনি আসুন। ক্ষমা করবেন মাসিমা, আসলে মেয়ের বিয়ের জন্য এতটাই নার্ভাস আছি না যে সব কিছু গুলিয়ে যাচ্ছে। আরে না রে বাবা, না, তুমি তো ঠিকই বলেছো। মেয়ের বাড়ি ছেলের বাড়ি আবার কি? যিনি সকলের বয়োজ্যেষ্ঠ তিনিই আশীর্বাদ শুরু করবেন। দাদা, আপনি আসুন, আপনি আগে আপনার নাতনি আর নাত জামাইকে আশীর্বাদ করুন, তারপর আমরা একে একে সবাই করব। আহা, আমার হাতের আশীর্বাদ দিয়ে শুরু করতে হবে? এই যন্ত্রণাটা আমাকে না দিলেই নয়। এবার কি কথা, যন্ত্রণা কিসে? এই যন্ত্রণা হলো না, এই যে আমার নাচ জামাই, এই তো আমার সব থেকে বড় কম্পিটিটর। আমার ছোট গিন্নিকে নিয়ে যাওয়ার মতলবে এই বাড়িতে ঘুরঘুর করছে। মেয়েদের না হয় বর বিয়ে করলে সতীন আসে, আচ্ছা এই আমার গিন্নি যে আবার বিয়ে করছে,
তো আগামী দিনে আমার নাচ জামাইয়ের সঙ্গে আমার সম্পর্কটা কি হবে? কি সব যে কথাবার্তা বলো না, সত্যি তোমার ভীমরতি হয়েছে। ওঠে যাও। কি টাউন মার্কেট টাইপের রসিকতা করে না এরা? যা বলেছিস, যা যেরকম ক্লাস সে তো সেরকমই রসিকতা করবে না। চিপ একেবারে, একদম চিপ, টিপিক্যাল মধ্যবিত্ত বাঙালি মানসিকতা। কিন্তু দাদা, এই মেয়ের বাড়ির লোক আগে আশীর্বাদ করবে, ব্যাপারটা কিন্তু আমার মোটেও ভালো লাগলো না। আমারও তো লাগেনি, কিন্তু কি করবো বল, মাই তো পারমিশন দিয়ে দিল। শোনো বাবা, তোমাকে একটা কথা বলি চুপি চুপি। এই যে আমার ছোট গিন্নি না, ও কিন্তু খুব মেজাজি, একদম খেপি। কখন যে কি করে আর কখন যে কি বলে। তবে হ্যাঁ, তুমি যদি ওর মনে জায়গা করে নিতে পারো তাহলেই কেল্লা ফাতে। ও যদি একবার তোমাকে ভালোবেসে ফেলতে পারে তাহলে জানবে তোমার জন্য জমিন আসমান এক করে দিতে পারে। কিন্তু যদি ভালো না বাসে। না দাদু, আমি সেসব শুনতেও চাই না। দেখবেন খুব তাড়াতাড়ি আমি কঙ্কাবতীকে জয় করে নেব। তারপরে আমরা শুধু ভালোবাসাতেই থাকবো। যে মানুষটা কোনোদিন আমাকে ভালোই বাসলো না, শুধু কাঁদিয়েই গেল, তার জন্য আমি এমন একটা মানুষকে কষ্ট দিচ্ছি যে হয়তো সত্যি সত্যি আমাকে ভালোবাসে। এটাও তো আমি ঠিক করছি না।